এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম সুন্দর দেখা যাচ্ছে। আস্তে 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 দেবিকা, এক মাছলি পানি পি গই। একটা কথা যেমন সত্য, আজ যা হচ্ছে বা কাল যা হবে সবকিছুই প্রিডেস্টাইন্ড বা পূর্ব নির্ধারিত, তেমনি আবার এটাও সত্যি ভাগ্য তাদেরই সাথ দেয় যারা নিজে থেকে কিছু করার চেষ্টা করে। মানে আপনার ভবিষ্যৎ ভালো করার জন্য উদ্যোগটা আজ থেকেই নিতে হবে। কালকে একটা নতুন সকাল, নতুন সূর্যোদয় দেখার জন্য তাই আমরা আজই বেরিয়ে পড়লাম বাঙালির চোখের মণি মন্দারমণি। আমরা মাইন্ডস আনলক চ্যানেল আজকে পৌঁছে গেছি মন্দারমণিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দারমণি বিচের একদম কাছে। দেখো আমি এখান থেকে দাঁড়িয়ে আছি, ওখান থেকেই দেখা যাচ্ছে সমুদ্র, এটাই আমাদের রিসোর্ট। আর এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তোমরা এখানে সহজে কিভাবে আসতে পারবে, যে এখানে তোমরা রিজনেবল প্রাইসে তোমাদের এক্সপেন্সটা কিভাবে কম করতে পারবে, তোমরা রিজনেবল প্রাইসে কি কোথায় কি ভালো হোটেল পাবে, রিসোর্ট পাবে, সেই সব কিছুই আমি শেয়ার করবো। আমরা যেখানে রিসোর্টটা নিয়েছি একদম রিজনেবল প্রাইসে এবং উইথ সুইমিং পুল। দেখো আমি একদম পুলের কাছেই দাঁড়িয়ে আছি। উইথ সুইমিং পুল রিজনেবল প্রাইসে তোমরা কোথায় রিসোর্ট পাবে সেই সব কিছু শেয়ার করব। এবং বাঙালি ভালো খাবার দাবার কোথায় পাবে, যে ধারে ধারে যে দোকানগুলো রয়েছে সেগুলো তো ভালো, কিন্তু তোমাদের সাথে যদি বাচ্চা থাকে এটা অ্যাভয়েড করতে চাও, মানে ব্যাপারটা বুঝতেই পারছো বিপিন বাবুর কারণ সুধা, সেই সব আর কি। হয়তো সেটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাইছো তাহলে তোমরা খাবারটা কোথা থেকে খাবে সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। রাত্রিবেলায় ডিনার করে ঘুমোতে গেলাম, আর পরের দিন চোখ খুলে সমুদ্র তটে এরকম ঝকঝকে একটা সুন্দর সকাল দেখতে পেলাম। এরকম রূপকথার গল্প কিন্তু নয়। জার্নিটা শুরু হয়েছিল আগের দিন 265 কিলোমিটার দূর থেকে। ঘড়িতে তখন সকাল 6:20। ক্লাস 5-এর ছাত্রটি তখন অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে শুরু করতে গেল নতুন এক চ্যাপ্টার, আর আমরা দুই ভবঘুরে জীবনের পাতায় যোগ করতে চললাম আরেকটা নতুন চ্যাপ্টার। সূর্যের গা থেকে লাল আভা ছড়িয়ে পড়ছে আকাশে। মনে মনে বললাম, সূর্য, কাল তোমাকে দেখব সমুদ্রের তট থেকে, নতুন জায়গায় নতুন ভাবে। আমাদের যাত্রা শুরু হয়েছে লাল মাটির দেশ বাঁকুড়া থেকে। সময় এখন 7:30 আর আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর পেরিয়ে পর। আমাদের টোটাল রাইড হবে মন্দারমণি পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 250 কিলোমিটার। অলরেডি আমরা 55 কিলোমিটার কভার করেছি, বিষ্ণুপুর পেরিয়ে গেছি। এরপর আমরা ন্যাশনাল হাইওয়ে 60 ধরে চলে যাব চন্দ্রকোনা রোড হয়ে। এখন আমরা এমনি দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। এরপর আমরা ভাবছি মানে গড়বেতা ওই জায়গাটাতে আমরা ব্রেকফাস্টটাও সেরে নেব। প্রতিবারই বাইক রাইডগুলো দারুণভাবে এনজয় করি আমরা। তার কারণ এই রাইডে শুধু ডেস্টিনেশন নয়, রাস্তাটাকেও অনবদ্যভাবে উপভোগ করার একটা স্কোপ থাকে। নতুন কিছু দেখতে পেলে দাঁড়িয়ে যাওয়া যায়। বাড়িতে বসে বসে নিউজ পেপার বা নিউজ চ্যানেল থেকে যা জ্ঞান পাবে, একবার এরকম রাইডে বেরিয়ে দেখবে জীবনে অনেক রিয়েলিস্টিক জ্ঞান অর্জন করতে পারবে। একে একে গড়বেতার জঙ্গল, শালবনির জঙ্গল পেরিয়ে চলে এলাম গদাপিয়াশোলে। আগের বারের মতো এবারেও আমরা এখান থেকেই করব আজকের ব্রেকফাস্ট। চন্দ্রকোনা রোড বেরোনোর পর রাস্তার ধারে এরকম একটা ছোট্ট দোকান দেখতে পাবেন। দোকানটা দেখতে ছোট্ট, কিন্তু এর ভিড় আর কত গাড়ি এসে দাঁড়িয়েছে দেখো। তো ভিড় কারণ হচ্ছে এখানে খুব সুন্দর টিফিন পাওয়া যায়। আমরা যখন আগেরবার তাজপুর গিয়েছিলাম তখনও এখানেই দাঁড়িয়েছিলাম। টিফিন এখানে খুব সুন্দর করতে পারবেন আপনারা। এখানে আমরা ব্রেকফাস্ট নিলাম, এটা মুড়ি পকোড়া, তার সঙ্গে একটা ঘুগনি। তো এটার দাম হচ্ছে এখানে 25 টাকা। এই দিকের জায়গাগুলোর নামগুলো খেয়াল করে দেখবে নামের মধ্যে শাল আছে, শালবনি, গদাপিয়াশাল, এরকম আরও। কারণ বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে শাল গাছের জঙ্গল। এই অঞ্চলের দোকানগুলোতেও দেখবে শাল গাছের পাতা বা ঠোঙাতে খাবার সার্ভ করে। শাল পাতার থালা যেমন পরিবেশ বান্ধব, তেমনি আবার অনেক মানুষের রুটি রোজগারের কেন্দ্র। ন্যাশনাল হাইওয়ে 60 ছেড়ে পর আমরা চলে যাচ্ছি এগড়ার দিকে।
তো আর সেইখান থেকে যেতে এই রাস্তার অবস্থা এরকম। ন্যাশনাল হাইওয়েতে তো আমার স্পিড ছিল কমসে কম 65-70-তে, কিন্তু এইখানে 30-35-এর ওপরে আর নেওয়াই যাচ্ছে না, এমন রাস্তার অবস্থা। আর পুরো রোড কনস্ট্রাকশন চলছে এখনও। আস্তে 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 দেবিকা, তোমার পাশ থেকে গেল না। এখনো চলেছি সেই এবড়ো খেবড়ো রাস্তায়। এইসব রাস্তায় বিশেষ করে স্কুটি চালানোর সময় খুবই সাবধানে চালাতে হয়। ভয় হচ্ছিল মোবাইল হোল্ডার থেকে ফোনটা খুলে না পড়ে যায়। এখন আমরা ক্রস করছি এগরা মোড়। এগরা থেকে আর খুব একটা বেশি দূর নয়, মন্দারমণি থেকে আর মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছি আমরা। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল। বাঁদিকে রাস্তাটা সোজা চলে গেল কাঁথির দিকে, আর আমরা নিয়ে নিলাম ডান দিকের রাস্তাটা। এই রাস্তাটা চলে যাচ্ছে রামনগরের দিকে। এখন তোমাদের বলি, তোমরা যদি মন্দারমণির ট্রেনে আসতে চাও বা বাসে আসতে চাও তাহলে কিভাবে আসবে। ট্রেনে আসার জন্য দীঘাগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো রামনগর স্টেশনে, কিংবা রামনগর স্টেশনের আগে যে স্টেশনটা রয়েছে আশাপূর্ণা দেবী স্টেশন, সেখানে তোমরা নেমে পড়তে পারো। আশাপূর্ণা দেবী যে স্টেশনটা রয়েছে সেটা কিন্তু বেশি কাছে হচ্ছে চাউলখোলা থেকে, আর এখান থেকে চাউলখোলা 12 কিলোমিটার। আর আশাপূর্ণা দেবী স্টেশনটা থেকে নামলে আরও সামনে হচ্ছে মোটামুটি ওই 4-5 কিলোমিটারের মতো। এই দুটো স্টেশনে তোমরা নেমে মন্দারমণি সহজেই যেতে পারো। যারা বাসে ট্রাভেল করতে পারো তাদের জন্য আমার মনে হয় মন্দারমণি আসার জন্য কিন্তু বাস জার্নিটাই সুবিধার হবে, কারণ ডিরেক্টলি তোমরা ওখানে চাউলখোলাতেই নেমে যাবে, আর চাউলখোলা থেকে একটা অটো ধরেই একদম মন্দারমণি বিচ অবধি। ট্রেনের করতে যেমন এখান থেকে রামনগর বা আশাপূর্ণা থেকে নেমে আবার চাউলখোলা, চাউলখোলা থেকে আবার মন্দারমণি, সেটা কিন্তু করতে হচ্ছে না, ডিরেক্টলি তোমরা ওখানে চাউলখোলাতেই নামতে পারবে। রামনগর ছেড়ে আমরা এখন চলেছি চাউলখোলার দিকে। এ দেখো এই রাস্তা সোজা চলে গেলো তাজপুর, এগুলো হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। এখান থেকে 5.5 কিলোমিটার, এটা সোজা ধরে। না, এখন আমরা দাঁড়িয়ে আছি চাউলখোলাতে, আর এবার যাব চাউলখোলা থেকে ডিরেক্টলি মন্দারমণি। চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার জন্য এখানে দেখো প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। এই টোটো বা অটো যদি তোমরা রিজার্ভ করে যাও মন্দারমণি বিচ অব্দি, তাহলে সেটার ভাড়া নেবে 150 টাকা। আর শেয়ারের অপশনও আছে, শেয়ারের জন্য এরকম অটো আছে, অটোতে তোমরা শেয়ারে যেতে পারবে 30 টাকা করে। টোটোগুলো কিন্তু জেনারেলি আমি দেখছি না শেয়ারে অত যাচ্ছে না, টোটোগুলো রিজার্ভেই যাচ্ছে, আর শেয়ার যেতে গেলে অটোতেই যেতে হবে। মন্দারমণি পৌঁছেই আমরা এদিক ওদিক হোটেলের খোঁজাখুঁজি করতে লাগলাম। এবারে আমরা ঠিকই করেছিলাম বিচের একদম লাগোয়া কোনো রিসোর্টে থাকবো। সকালে অ্যালার্ম ক্লকের বদলে ঘুম ভাঙবে সমুদ্রের গর্জনে। ঘুম ঘুম চোখে দরজা খুলেই দেখা যাবে বঙ্গোপসাগর। সেই মতো কয়েকটা রিসোর্ট দেখার পর এলাম এই রিসোর্টটায়। খুব বেশি দিনের পুরনো নয় এই রিসোর্টটি। স্কুটির মিটার বলছে বাড়ি থেকে আমাদের 265 কিলোমিটার রাইড হলো। মন্দারমণি পৌঁছেই আমরা চেক ইন করে নিয়েছি হোটেলে। আমি রুম টুরটা তোমাদেরকে পরে করাচ্ছি, কি ট্যারিফ রয়েছে সেটাও দেখাচ্ছি। তার আগে বিচে চলে যাব এবং আমাদের লাঞ্চটা করে নেবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। আমি এই ভিডিওটা পরে করছি, তোমাদেরকে লাঞ্চের পরে আমি রুমটা দেখাচ্ছি। চাউলখোলা থেকে যখন তোমরা অটো করে মন্দারমণি আসবে, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের কাছাকাছি এখানেই নামিয়ে দেবে। আর এটাই হচ্ছে মন্দারমণির বিচ মার্কেট, দু সাইডে। এখানটায় রাত্রিবেলা আরও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমার দোকানগুলো খোলা আছে, তো এটা হয়ে সোজা সোজা চলে গেলে তারপরে ওই বিচের সাইডে যে দোকানগুলো আছে সেগুলো এখান থেকে সামনে পেয়ে যেতে। ওইদিকে পরপর প্রচুর দোকান রয়েছে, আমি বলি দোতলা রেস্টুরেন্ট। তো এগুলোতেই আমরা আজকে লাঞ্চ করবো একটাতে, যে কোনো একটাতে ঢুকে পড়ি। চলো, এখানকার স্পেশাল যেমন তাজপুরেও তোমরা দেখতে পাও, সেরকম এখানেও স্পেশাল হচ্ছে দেশি চিকেন, দারুণ রান্না করে। আর সেটা আমরা রাত্রিবেলার জন্য নেব। এখন আমরা নিয়ে নেব মাছ। কি কি মাছের আইটেম পাওয়া যায় সেটা দেখছি, আর প্লাস কাঁকড়া তো থাকেই। তো চলো দেখি কি কি পাওয়া যায়। ইলিশ, ভেটকি, পমফ্রেট, ভোলা, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ তোমরা এখানে টেস্ট করতে পারবে, সঙ্গে কাঁকড়াও। আমরা যখন পৌঁছেছি লাঞ্চের সময় প্রায় অতিক্রান্ত। ভাত, ডাল, আলু ভাজাই ছিল, সবজি টবজি তখন শেষ হয়ে গেছে। মাছ অবশ্য এখানে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। দীঘার বিচের সঙ্গে একটা পার্থক্য তোমরা দেখতে পারো, দীঘার বিচে একটু জোয়ার এলেই, একটু জল এলেই কিন্তু আর হাঁটা যায় না, ওটা ভর্তি হয়ে যায়। আর এটার বিচটা কতটা বিস্তৃত দেখো,
পরিষ্কার আছে বৃষ্টি, কিন্তু কোথাও নোংরা টোংরা নেই। সেই নোংরা যাতে না থাকে, পরিষ্কার রাখার দায়িত্ব সেটা আমাদেরই। দেখো কত বিস্তৃত চওড়া, যত দূর খুশি তুমি হেঁটে হেঁটে যাও, কি ভালো লাগে। আর এখানে সমুদ্রে স্নানও করা যায়, অনেকেই তো জলে নেমে পড়েছে। তো আজকে আমরা জলে নামানামি করবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে, লাঞ্চ করতেও লেট হলো। জাস্ট বিচেই একটু ঘোরাঘুরি করব। আর তাজপুরের মতো অতটা ডেজার্টেড নয় মন্দারমণি, কিন্তু এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। বিচ মার্কেটও আছে, যেটা আমরা রাত্রিবেলা এক্সপ্লোর করব। এখন একটু বিচে হাঁটাহাঁটি করি। এই যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছ, স্টার ফিশ, স্টার ফিশ এখানে অনেক আছে, এগুলো পরপর পড়ে আছে। এক মাছলি পানি পে গেই ছাপ্পা। মন্দারমণিতে এসে তোমরা কিন্তু বোটিংও করতে পারবে। এই যে বোটগুলো রয়েছে, এরকম বোটে করে ওরা একদম অনেকটা দূর অবধি নিয়ে যাবে। এই বোটগুলো যাওয়া এবং আসা মিলে মোট 1 কিলোমিটার রাইড করায়। 500 মিটার যাওয়ার পর জলের মধ্যেই এক জায়গায় গিয়ে দাঁড়ায় ফটো তোলার জন্য। এগুলিতে পার হেড চার্জ 500 টাকা করে। বিচ সাইডের ওই দোকানগুলো ছাড়াও এখানেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। এই মার্কেটের সামনে এই যে রয়েছে মা তারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে তোমরা সব ধরনের খাবার পাবে, মানে যেরকম হোটেল, বাঙালি হোটেল হয়। ওখানে যেমন অ্যাভেলেবিলিটিটা কম, তোমার ভাত ডাল, আমরা তো সবজিও পেলাম না, ভাত ডাল আলু ভাজা একটা মাছ নিলাম মেনলি। ওখানে বুঝতেই পারছো, আর আমি খোলসা করে বলছি না, বুঝে না বাকিটা। আর এখানে কিন্তু তোমরা ওই বাঙালি খাবার দাবার ওখানে সবাই এটাতে পাবে। এখন চলো মন্দারমণিতে আমরা যে রিসোর্টটায় ছিলাম সেটা দেখাই। রিসোর্টটির নাম রয়্যাল বিচ রিসোর্ট। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, তার ট্যারিফও আলাদা আলাদা। সেই সব রুমগুলোই আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের ট্যুরটা করাই, চলো। দেখো কি কি রয়েছে। একটা ডাবল বেডের রুম রয়েছে, এসি রয়েছে। এখানে তোমরা এসি নিতেও পারো, আবার নন এসি হিসেবেও নিতে পারো। আর এখানে বেডের পাশে ছোট্ট একটা টেবিল রয়েছে, এটা একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে বসার জন্য। আর দেখো একটা ওয়ার্ডরোবও রয়েছে এখানে। আর এই ব্ল্যাঙ্কেটগুলো এখানে ঢোকানো ছিল, আমি এগুলো বের করে নিলাম। কারণ আমি দরজাটা দিয়ে দিই, আওয়াজ হচ্ছে বাইরে। আর একটা টিভি রয়েছে, যেটা কোনো কাজে লাগে না। আর এই টিভির মধ্যে দেখো বিরাট কোহলির ছেলের নাম লেখা আছে, অকাই। আর এখানে আছে একটা মিরর আছে, ওয়াশরুমের মধ্যে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, আর বেসিন আছে। আর এইদিকে একটা গিজার রয়েছে, ব্যাস। আর ফলস সিলিং রয়েছে, এই হচ্ছে একটা ফলস সিলিং দিয়েছে, যেটা রুমটা অন্ধকার থাকলে ভালো ভিউ পাওয়া যায়। আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে পুরীতে, যেটা আমাদের অসুবিধা হয়েছিল, একদম পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, কিন্তু না, এখানে ব্ল্যাঙ্কেটও ভালো দিয়েছে। আর এর ট্যারিফ, এইরকম ক্যাটাগরির একটা রুম এই ট্যারিফে মন্দারমণিতে সত্যি পাওয়া যায় না। কারণ মন্দারমণি সবাই জানে একটু এক্সপেন্সিভ জায়গা, আমরা বেছে বেছে এই রিসোর্টটা বের করেছি। এর পাশাপাশি যে রিসোর্টগুলো ছিল সেখানে যা এর ডবল, একই ক্যাটাগরির রুম এর ডবল দাম বলছিল। এর ট্যারিফটা যেটা ওনারা আমাদের কাছে নিলেন, প্রথমে বলছিলেন 2000 টাকা করে এই রুমটার জন্য, তো একটু বার্গেন করে সেটা আমরা 1500-তে করিয়েছি। এর পাশেও কটেজ রয়েছে, কটেজের দামগুলো এর থেকে কম, মোটামুটি উইকডেজে 1000-এর মধ্যেই পেয়ে যাবে। আর একটু উইকেন্ডসে হলে ওই 1200-1300। আর এর উপরে একটু ভালো কোয়ালিটির সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে, সুইটস রুম রয়েছে, সেখানে বাথটবও আছে। তো সেই রুমগুলোও চলো আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বেলকনি থেকেই বা এই জায়গাটা থেকেও দেখা যাবে। ও দেখো সুন্দর, বাপরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম সুন্দর দেখা যাচ্ছে। ওই রকমই না, ওয়ার্ড্রপ বড় আছে। টয়লেটটা সেমই আছে রুমটা, না? ফার্স্ট ফ্লোরের এই রুমের ট্যারিফ রয়েছে 2500 টাকা পার নাইট। এর পাশেই রয়েছে সুইট রুম, যেটিতে আরও অনেক আধুনিক ফ্যাসিলিটি রয়েছে এবং রুম থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যায়। ঢুকতেই একটা ড্রয়িং রুমের মতো রয়েছে, যেখানে একটা সোফা কাম বেড রয়েছে এবং সঙ্গে এসিও রয়েছে। বেডরুমে একটি ডাবল বেডের রুম রয়েছে, যেখানে 3 জন অবধি কমফোর্টেবলি থাকতে পারবে। এখানেও আলাদা আরেকটি এসি রয়েছে।
বিছানার পাশেই জানালার পর্দা সরালে কি সুন্দর সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। ওয়াশরুমের মধ্যে বাথটাবও রয়েছে। শুধুমাত্র সুইট রুমেই এই বাথটাব রয়েছে। এর ট্যারিফ রয়েছে 3000 টাকা পার নাইট। এই যে বিল্ডিংয়ের পাশে এগুলো হচ্ছে কটেজ। তো একটাই কটেজ খালি আছে, তো আমি বললাম ওনাদেরকে একটু দেখিয়ে দিতে। রুম গেস্ট ছিলেন, তার জন্য সেরকম একটু ক্লিন করা হয়নি, এটাই দেখছেন। এই হচ্ছে রুম, ডাবল বেডের রুম রয়েছে। আর এটা তো একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপের সাথে একটা আয়না রয়েছে, একটা বসার জন্য দুটো চেয়ার রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে। ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে, সঙ্গে ইন্ডিয়ানও, দুটো একসাথে রয়েছে। গিজারও রয়েছে। এটা নন এসি রুম হিসাবেও তোমরা অ্যাভেল করতে পারো, এসি রুম হিসাবেও অ্যাভেল করতে পারো। রিসোর্টের মধ্যে একটি সুইমিং পুলও রয়েছে। এই পুলটি রিসোর্টের সব গেস্টরাই ইউজ করতে পারবে। পুলের জলও পরিষ্কার ছিল। আমাদের রুম থেকে দেখো মাত্র কয়েকটা স্টেপ ফেললেই বিচ। যতক্ষণ খুশি এখানে বসে বসে সমুদ্র দেখা যাবে। মাঝরাতে বলো, ভোরে বলো, যখন ইচ্ছে। বসার জন্য চেয়ার রয়েছে। এখানে একদম রিল্যাক্স ভাবে বসে থাকতে পারবে, হেলান দিয়ে শুয়েও থাকতে পারবে। একঘেয়েমি জীবন থেকে দু একটা দিন রিল্যাক্সেশনের জন্য মন্দারমণি একদম আদর্শ জায়গা। ওই যে আমাদের রিসোর্টটা, আর এইখানে হচ্ছে মন্দারমণি বিচ। এই রিসোর্ট ছাড়াও মন্দারমণির আরও কিছু বাজেট হোটেল নিয়ে এই চ্যানেলে একটি সেপারেট ভিডিও আমি আগেই আপলোড করেছি, যেখানে 800 টাকাতেও রুমের সন্ধান রয়েছে। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি মন্দারমণির বিচের মার্কেটে। আর দুপুরবেলায় যে চিত্রটা ছিল, দোকানগুলো পুরো শাটার দেওয়া ছিল, বন্ধ ছিল। এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকান খুলে গেছে আর লোকজনও জমতে শুরু করেছে। সবাই এখানে টুকিটাকি বাড়ির জন্য কেনাকাটা করতেছে। তো আমরা এখন এইটুকু নয়, কিন্তু এর ভেতরে ভেতরে আরও দোকান আছে, তো সেটাতে এখন আমরা কিছুটা যাব। শুধু মন্দারমণি নয়, যে কোনো টুরিস্ট স্পটেই যখন তোমরা কেনাকাটা করবে তখন একটু চোখ কান খোলা রেখেই জিনিসপত্র কিনবে। কারণ তোমরা জানো বেশিরভাগ টুরিস্ট স্পটে জিনিসের দাম অনেক বেশি থাকে। এই যে বিশ্ব বাংলার এখানটায় দেখো, কিন্তু কোনো লাইট টাইট কিচ্ছু দেওয়া নেই। এদিকটায় এটা লাইট দেওয়া থাকলে সবাই বুঝতে পারতো। আর এদিকে তো লাইটের পরিমাণটা কিন্তু কম আছে। দীঘা বলো বা অন্য বিচগুলোই বলো, যেটা এত বেশি লাইট দেখি মানুষ বসে থাকে, এখানে কিন্তু লাইট সেরকম নেই। পুরো এদিকটায় হেঁটে গেলে অন্ধকারই বলতে পারো। জাস্ট এখানটাই একটু লাইট আছে, তো এখানটাতেই মানুষজন বসে আছে। বিচের এই জায়গাটায় অল্প কিছু স্টল রয়েছে, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কর্ন, এইগুলো যেমন এখানটায় এই জায়গাটাতেই শুধুমাত্র রয়েছে। অন্য ওইদিকে যত হেঁটে যাবে দেখো ওইদিকটা পুরোটা অন্ধকারে, এইদিকে কিন্তু নেই। এই জাস্ট বিশ্ব বাংলার যেটা সামনে নেমে এলে এই জায়গাটাই মোটামুটি কিছু একটু অল্প কিছু স্টল আছে। ওটা কত করে? ওটা 30 টাকা। অন্য যে কোনো বিচে গেলে কর্ন যেমন খাওয়া হয়ই, এখানেও দুজনের জন্য দুটো কর্ন নিয়ে নিলাম। এরপর আবার বিচ বরাবর হাঁটতে লাগলাম। আবার সেই দোকানগুলোর দিকেই যাচ্ছি যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। এখন জোয়ার চলছে, জল কতটা কাছে চলে এসেছে এই দোকানগুলো দেখো। তো আমরা এই সামনেটা হয়ে আসতে পারলাম না, ওই জন্য পিছনটা হয়ে ঘুরে, পিছনেও এই দোকানগুলোর সিঁড়ি আছে, সেখান দিয়ে উঠে এলাম এই জায়গাটা। তো বসে বসে দেখতে অসাধারণ লাগছে এখান থেকে। আর এভাবে মন্দারমণিতে একটা পুরো দিন কাটিয়ে পরের দিন একটা সুন্দর সকাল অপেক্ষা করছিল আমাদের জন্য। ঘুম ঘুম চোখে 2 কাপ চায়ের সাথে শুরু হলো আরেকটা নতুন দিন। পুলের ধারেই আমাদেরকে চাটা সার্ভ করে দিয়ে গেলেন। এখন আমরা এখান থেকে বসে বসে সমুদ্র এনজয় করতে করতে চা খাবো। সকাল সকাল আমরা চলে এসেছি মন্দারমণির বিচে। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, একদম বিচের লাগোয়া। সকাল সকাল আমি বলবো না, 8:30 থেকে তোমরা সকাল বলো, আমার এটাই সকাল। ভেবেছিলাম সকালে উঠে সানরাইজটা দেখবো, কিন্তু দেখতে পারলাম না। যে মুহূর্তে উঠেছি তারপর চাটা খেয়ে চলে এসেছে। একবার অলরেডি রাউন্ড দেওয়া হয়ে গেছে, তখন আমি ভিডিও অন করিনি। তারপর আবার গেলাম, চাটা খেয়ে আবার চলে এসেছি। দেখতে পাচ্ছ বৃষ্টিটা এখন কিরকম ওয়েদারটা আছে দেখো, জাস্ট মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে, কিন্তু বৃষ্টি নামাবার কোনো সম্ভাবনা নেই।
এখানে ওয়েদারটাই এরকম থাকে বিচে। মন্দারমণি আগে যেমন বলা হতো একদম ভার্জিন বিচ, আস্তে আস্তে আমার মনে হয় সেই তকমাটা হারাতে চলেছে। সেমি ভার্জিন বিচ বলা যেতে পারে। তাজপুর এখনও রয়েছে ভার্জিন বিচ, আস্তে আস্তে কিন্তু শিফট হয়ে যাচ্ছে মন্দারমণিতে। মানে দীঘার যে টুরিস্ট ছিল অনেকেই আসছে, শনি রবিবার আরও ভিড় হয়, তবুও কিন্তু মন্দারমণি এখনও ভালো লাগার সেই জায়গাটা আছে। আস্তে আস্তে দোকানদানি আরও গড়ে উঠছে। এই বীজগুলো যেমন আগে খালি খালি থাকতো, কিচ্ছু বিক্রি হতো না, কিছু লোক কিচ্ছু পাওয়া যেত না। এখন দেখো এখানে ডাব, ওই দাদার কাছে ডাব বিক্রি হচ্ছে, এদিকে এটা সেটা বিক্রি হচ্ছে। তো এলে ভালো, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ভালো, বেশ বাচ্চারাও খুব ভালো এনজয় করতে পারবে। মন্দারমণিতে সাইট সিইং যদি বলো কিন্তু তেমনি কিচ্ছু নেই। এখানে মেনলি সবাই আসে একটু রিল্যাক্সেশনের জন্য, আসে রিসোর্টে থাকে, সমুদ্রে ঘুরে খাওয়া দাওয়া করে, বেশ এইটুকুই। আর যদি বলো তোমরা এখান থেকে কোথাও যাবো, তো কাছাকাছির মধ্যে তাজপুর বিচ আছে, গাড়ি করে ঘুরে আসতে পারো। কিংবা এখানে তোমার ওই মন্দিরটার সামনে অটো অনেক গাড়ি আছে, অটো রিজার্ভ করেও তোমরা তাজপুর, শঙ্করপুর এগুলো ঘুরতেই পারো। আজকে আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাব তালসারির দিকে। মানে তালসারিতে আমরা স্টে করবো না, আমরা মেরিন ড্রাইভ যে নতুন রোডটা হয়েছে সেই মেরিন ড্রাইভ রোড ধরে ওই শঙ্করপুর, তালসারি এগুলো ঘুরবো। আর তারপর চলে যাব চাঁদিপুরে। চাঁদিপুরে অনেক কিছু দেখার আছে, চাঁদিপুরে পুরো সাইট সিইং আছে, অনেক মন্দির টন্দির আছে, এগুলো আমরা দেখবো। আমার নেক্সট ভিডিওতে সেটা থাকবে। এবং পরের দিন আমরা চলে যাব দুবলাগুড়ি বিচ, যেটা এখন নতুন একটা আকর্ষণ, বিশেষ করে কাপলদের জন্য, যারা সিঙ্গেল করতে চায় তাদের জন্য একটা নতুন আকর্ষণ দুবলাগুড়ি বিচ। সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। 1 নাইট 2 ডেজের জন্য এটাই যথেষ্ট মন্দারমণি বিচ। আর যদি তোমরা বেশি দিন থাকো তাহলে এরকম কাছাকাছি তুমি এগুলো ঘুরে আসতে পারো, যেটা আমি বললাম। বেরোতে বেরোতে রোদের একটু দেখা পেলাম। এতক্ষণ ধরে পুরো মেঘলা আকাশ, সকাল থেকে ভাবলাম যে আজ আর এইখানে সূর্য দেখা হবে না, কিন্তু শেষমেশ একটু দর্শন পেলাম সূর্যর। সবশেষে একটা কথা বলা খুবই জরুরি যে মন্দারমণির মতো এরকম আরও অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, সেগুলিকে সুন্দর রাখার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। সব কিছুই সরকারের উপর ছেড়ে দিলে তো হয় না। এই বাংলায় যেমন আমাদের অধিকার রয়েছে, তেমনি কিছু মৌলিক কর্তব্যও তো রয়েছে। সেগুলো মেনে চললে বাংলা তথা সমগ্র বিশ্ব হয়ে উঠবে আরও সুন্দর। চলো, এরপর সময় হয়ে গেছে আমাদের চেক আউট করার জন্য। চেক আউট করে আমরা বেরিয়ে পড়বো মেরিন ড্রাইভ রোড ধরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কি